আজকের যে মানববন্ধনের আয়োজন করেছেন সেটা দেওয়ানগঞ্জবাসী করেছেন, নিজের উদ্যোগ থেকেই করেছেন। মানববন্ধনটা করার উদ্দেশ্য হলো গত 20 বছর 25 বছর আগে আমরা শুনেছি এই প্রথম যমুনা সেতুটাও আমাদের দেওয়ানগঞ্জ দিয়ে হওয়ার কথা ছিল। কোন অদৃশ্য শক্তির কারণে বারবার দেওয়ানগঞ্জ থেকে এই উন্নয়নগুলো চলে যায়। এইবার দেওয়ানগঞ্জবাসী এই সেতুর দাবিতে শুধু দেওয়ানগঞ্জবাসী না, দেওয়ানগঞ্জবাসীর পাশাপাশি আমাদের উত্তর অঞ্চলের 8টি জেলা তারা সহ আমরা একত্রিত হয়ে প্রায় জেলার জনগণ আমরা একত্রিত হয়ে এই আন্দোলনে নেমেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এবারে সেতুটি যদি আমাদের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত সেতুটি হয়, এই সেতুটির জন্য আমরা চাওয়ার পিছনে আমাদের কিছু যৌক্তিক কারণ আছে। এই সেতুটি যদি এই দিক দিয়ে হয় তাহলে দেখা যায় যে রংপুরবাসী ঢাকা পর্যন্ত পৌঁছতে 104 কিলোমিটার রাস্তা, তো দূরত্ব তাদের কম হয়। এবং সেই সাথে আমাদের এই দেওয়ানগঞ্জ থেকে হওয়ার কারণ হলো একটি, আমাদের এই দেওয়ানগঞ্জের যে সেতুটি, এই দেওয়ানগঞ্জে আমাদের রেল লাইন আছে, এই দেওয়ানগঞ্জে আমাদের রাস্তাঘাট আছে, এই দেওয়ানগঞ্জে জমি অধিগ্রহণ করতে হবে না, জমি অধিগ্রহণের জমি করাও আছে। এবং আমাদের এই বাহাদ্রাবাদ ঘাট থেকে RSD যাদের সড়ক এবং জনপথের রাস্তা, এই ঘাট পর্যন্ত তাদের জমি এবং একর করা এবং রাস্তা আছে, রেল লাইন যোগাযোগ সহ। অতএব 1812 সাল থেকে আমাদের এই বাহাদ্রাবাদ ঘাটটি রেল যোগাযোগ চলিত। সেই ঘাটে আমরা সেতুটি আমরা দাবি করছি। শুধু দাবি আমাদের একা না, দাবিটি রংপুরে 8টি জেলা সহ দেওয়ানগঞ্জবাসী এই তথা জামালপুরবাসী সহ আমাদের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহবাসীর দাবি এই সেতু। আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ রশিদুজ্জামান মিল্লাত সাহেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রশিদুজ্জামান মিল্লাত সাহেবের সহ মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সেতুটি যাতে জোরালো অনুরোধ জানাচ্ছি, সেতুটি যাতে আমাদের দেওয়ানগঞ্জ দিয়ে হয়।